আমি সোমবার 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সাথে রাখুন এই গাছের শেকড়। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও গুপ্ত শত্রুর নজরদোষ দূর হবে। মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন। তাই যা কিছু আপনার জীবনে খারাপ আছে, অশুভ আছে, সমস্ত কিছুই আপনার জীবন থেকে সরে যাবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা। বছরের আর 12টি অমাবস্যা থেকে কৌশিকী অমাবস্যা খুবই জাগ্রত বিশেষ একটি অমাবস্যা। প্রতি বছর এই দিনে বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগে থাকে। বিশ্বাস করা হয় এই দিনে দেবী মায়ের কাছে প্রার্থনা করলে তিনি তার ভক্তদের খালি হাতে ফেরান না। কথিত আছে এই অমাবস্যা তিথিতে মহামায়া কৌশিকী রূপ ধারণ করেছিলেন আর দুই অদম্য রাক্ষস শুম্ভ ও নিশম্ভকে হত্যা করেছিলেন। শাক্ত বাঙালিদের কাছে এই অমাবস্যার গুরুত্ব যে কত বড় তা তারাপীঠে না গেলে বিশ্বাস হবে না। আর সেই কারণে বর্তমানে এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত আসে মাতৃ দেবীর সাধনায়। বন্ধুরা, কৌশিকী অমাবস্যা তিথিটি হচ্ছে অশুভ শক্তির ওপর শুভ শক্তি বিজয়ের তিথি। সাধক ব্যামাখ্যাপা এদিন তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। তারাপীঠ মহাশ্মশানে শিমুল গাছের নিচে বসে সাধনা করেছিলেন বামদেব। ভক্তকে নিরাশ করেনি মা তারা, তাই দেখা দেন বামদেবকে। সেই থেকে এই তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনে বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে। কৌশিকী অমাবস্যার তারা মায়ের সঙ্গে সঙ্গে বামাখ্যাপারও পুজো করা হয়ে থাকে। ভক্তদের একাংশ দাবি করেন যে এই পীঠে সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা পড়েছিল, তাই এর নাম তারাপীঠ। এই অমাবস্যা মেনে চললে জীবনে অনেক সমস্যা দূর হয়ে যায়। তাই যে কোনো টোটকা বা উপায় প্রতিকার করবার জন্য এই দিনটি অত্যন্ত ফলপ্রদায়ী। তাই পূজা অর্চনার পাশাপাশি যদি আপনারা এই উপায়টি সঠিকভাবে করতে পারেন, এই শিকড়টি ধারণ করতে পারেন, তাহলে বন্ধুরা আপনাদের জীবনে আমূল পরিবর্তন ঘটবে। আপনি সব দিক দিয়ে সৌভাগ্যশালী হবেন। এছাড়াও জীবনে বাধা বিপত্তি দূর করতে চান, অশুভ শক্তি থেকে পরিবারকে দূর রাখতে চান, তাহলে এই কাজটি অবশ্যই করুন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করবো যে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা কালী জয়, জয় মা তারা জয়। এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এই বছর কৌশিকী অমাবস্যা পড়ছে বাংলা 16ই ভাদ্র 1431, ইংরেজি 2রা সেপ্টেম্বর 2024 সোমবার দিন। অমাবস্যা তিথি কিন্তু শুরু হচ্ছে রবিবার শেষ রাত্রি 5টা বেজে 7 মিনিট থেকে মঙ্গলবার সকাল 6টা বেজে 31 মিনিট পর্যন্ত, অর্থাৎ সোমবার সারাদিন এবং সারা রাত অমাবস্যা তিথি থাকছে। তাই বন্ধুরা, এই কাজটি আপনারা করবেন সোমবার দিন এবং কাজটি করতে গেলে কি কি সতর্কতা অবলম্বন করবেন সেগুলি আমি এখানেই বলে দিচ্ছি। প্রথমত বন্ধুরা, আমি আগেই বলেছি যে এই কৌশিকী অমাবস্যার দিনটি অত্যন্ত জাগ্রত শক্তিশালী একটি দিন, যে কোনো তন্ত্র মন্ত্র এবং টোটকা উপায় করবার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী। তাই এই দিনটি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন সূর্যোদয়ের আগে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। দিনে যে কটি সময় আছে তার মধ্যে ব্রহ্ম মুহূর্ত সময়টি কিন্তু অধিক শক্তিশালী। আপনি যদি রোজ অন্তত পক্ষে 1 মাসও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তাহলে আপনাকে আর কোনো টোটকা বা উপায় করার প্রয়োজন পড়বে না। আপনি নিজেই আপনার ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কারণ সব থেকে বড় উপায় বা টোটকা হলো ব্রহ্ম মুহূর্তে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। সময়টি এতটাই শক্তিশালী যে এই সময় প্রত্যেক দেবদেবী ক্ষীরোদক সমুদ্র তটে আসেন, যেখানে ভগবান শায়িত থাকেন এবং ব্রহ্মা মহাদেব সহ 33 প্রকার দেবদেবী ও সাধু সন্ন্যাসী মুনি ঋষিরাও ভগবানের আরাধনা করেন এবং মঙ্গল আরতি করেন। দেবদেবীরা ভগবানের সাধনা করার জন্য সারাদিন ধরে অপেক্ষা করে থাকেন এই সময়টুকুর জন্য। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, এই সময়টা কতটা শক্তিশালী। তাই এই ব্রহ্ম মুহূর্তকে অবশ্যই কাজে লাগান। এরপর স্নান সেরে ঠাকুর ঘরে যাবেন এবং সেখানে যদি কালী মায়ের কোনো বিগ্রহ বা আলেখ্য থাকে তাহলে তার সামনে হাত জোড় করে মা কালীকে স্মরণ করে মনে মনে বলবেন জয় মা কালী জয়, জয় মা তারা জয়। এবং পরিবারের আয় কর্তার উন্নতির পথে বাধা বিপত্তি দূর করা এবং পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করবেন। এই আশীর্বাদ চেয়ে নিয়ে নিজের দিন শুরু করবেন। এই দিন বাড়ি ঘর দোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এই গাছের শিকড়টি সংগ্রহ করবেন। যে গাছটি আপনারা সংগ্রহ করবেন সেটি হচ্ছে লজ্জাবতী গাছ। বন্ধুরা, আপনার বাড়ির আশেপাশে কোথাও একটি তরতাজা লজ্জাবতী গাছ আছে কিনা তা আগে থেকেই দেখে রাখবেন। তারপর সোমবার দিন সকালবেলায় আপনারা সেই গাছটি তুলে নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে আসার পর সেই গাছটির মূল থেকে সামান্য একটু অংশ আপনি কেটে সরিয়ে রাখবেন। এরপর
এই গাছটিকে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে একটি টবে বসিয়ে দেবেন। এরপর যে মূলটি আপনি সংগ্রহ করেছেন সেই মূলটি পরিষ্কার জল দিয়ে, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং মা কালীর চরণের কাছে রেখে দেবেন। বন্ধুরা, আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর যে বিগ্রহ বা আলেখ্য আছে তার চরণের কাছেই রেখে দেবেন। এই দিনটি যেহেতু মা কালীর দিন, তাই লাল চন্দন সহযোগে লাল জবা ফুলের মালা এবং সম্ভব হলে পদ্ম ফুল ও রক্তকরবী ফুল দিয়ে মা কালীর বিশেষ পূজা অর্চনা করবেন। তাছাড়াও এই কৌশিকী অমাবস্যা তিথিতে মা তারাকে লাল পদ্ম ফুল নিবেদন করা অত্যন্ত শুভ। বলা হয় যে লাল পদ্ম ফুল এবং রক্তকরবী এবং লাল জবাতে মা কালী প্রসন্ন হন এবং যে ভক্ত মায়ের কাছে এই ফুলগুলি নিবেদন করে মা সেই ভক্তদের সর্বদাই আশীর্বাদ করেন এবং বাধা বিপত্তি মুক্ত করেন। তাই বন্ধুরা, কৌশিকী অমাবস্যা তিথিতে মা কালীকে 3টে বিশেষ ফুল দিয়ে অবশ্যই পুজো করবেন এবং প্রদীপ ধূপকাঠি ধরিয়ে সাধ্যমতো নৈবেদ্য দিয়ে মায়ের পূজা করবেন। বন্ধুরা, যে শিকড়টি আপনারা সংগ্রহ করেছেন সেই শিকড়টি মা কালীর চরণের কাছে রেখে দেবেন। সোমবার দিন সারাদিন অমাবস্যা আছে, তাই সোমবার সারাদিন মা কালীর চরণের কাছে সেটি রাখতে দেবেন। এরপর সন্ধ্যাবেলায় যখন আপনি সন্ধ্যা দিতে যাবেন তখন আপনি মা কালীর চরণের কাছ থেকে সেই শিকড়টি নেবেন এবং একটি পরিষ্কার নতুন লাল শালু কাপড়ে মুড়ে সেই শিকড়টি আপনি ধারণ করবেন। যদি আপনি মহিলা হন তাহলে বাম হাতে, আর যদি আপনি পুরুষ হন তাহলে ডান হাতে ধারণ করবেন। যদি হাতে ধারণ করার অসুবিধা থাকে তাহলে গলায় বা কোমরেও ধারণ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি ধাগা লাগে তাহলে লাল ধাগা ব্যবহার করতে পারেন, আর কাপড় ব্যবহার করলে লাল শালু যেন কাপড় হয় এবং কাপড়টি যেন নতুন হয়। শিকড়টি ধারণ করার আগে কিছু সতর্কতা অবশ্যই মানা উচিত। তাহলে যদি সম্ভব হয় তাহলে এই দিন গঙ্গা স্নান করবেন, আর না হলে বাড়িতেই স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করবেন। বন্ধুরা, সেই দিন ঘর বাড়ি পরিষ্কার রাখবেন। আমি আগেই বলেছি, বাড়ি ঘর এবং বিশেষ করে শতদরজায় একটু গঙ্গার জল ছেটাতে ভুলবেন না এবং এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। এরকম অনেকেই এদিন ব্রত উপবাস পালন করেন, তাই যদি ব্রত উপবাস পালন করেন তাহলে পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। ফলাহার, সাবু ইত্যাদি আহার গ্রহণ করতে পারেন এবং শ্যামা চালের খিচুড়িও খেতে পারেন। বন্ধুরা, চেষ্টা করবেন যদি আপনারা অন্ন গ্রহণ করেন তবে মা কালী বিশেষ পূজা অর্চনা দিয়েই তারপরে গ্রহণ করবেন এবং এই দিন সন্ধ্যার পর সদর দরজার দুপাশে তিলে তেলে প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলবেন না, কারণ এই দিন সন্ধ্যার পর পরিবেশে নেতিবাচক শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। আমি আগেই বলেছি বন্ধুরা, এই দিন তন্ত্র সাধনার দিন, তাই নিজের পরিবারকে ভালো রাখতে আপনার বাসটিতে যাতে কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে না পারে তার জন্য অবশ্যই 2টি প্রদীপ জ্বালাবেন। এবং বন্ধুরা, শিকড়টি যখন আপনার ধারণ করবেন তখন আপনার এই কথাটি অবশ্যই বলবেন যে লজ্জাবতী তুমি আমার লাজ লেখো। আপনার জীবনে যা কিছু সমস্যা আছে সমস্ত কিছু দূর হবে। হতে পারে সেটি আর্থিক সমস্যা, হয়তো শারীরিক সমস্যা, এছাড়া হতে পারে কর্মজীবনে বাধা বিপত্তি। মা কালীর আশীর্বাদে সমস্ত কিছুই দূর হবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।